বাংলাদেশের সনাতনী প্রতিবাদী সাধু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির প্রতিবাদে কলকাতার একটি হাসপাতাল সেদেশের নাগরিকদের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে, এরকমই বক্তব্য রেখেছে। এই প্রসঙ্গে মুখ খুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলছেন, বাংলাদেশের নাগরিকদের চিকিৎসা বন্ধ করে দেওয়া হয়েছে এরকম কোনো খবর আমার কাছে নেই। যদি তারা অথরাইজডভাবে আসেন, কেন্দ্রীয় সরকার যদি ভিসা দেন, তাহলে এক্ষেত্রে তারা চিকিৎসা করাতে পারবেন। এমন কোনো সমস্যা হচ্ছে বলে আমার জানা নেই। তিনি বলেন, কোনো হাসপাতাল ব্যক্তিগতভাবে বন্ধ করতে পারেন, বাংলাদেশি নাগরিকদের পরিষেবা দেওয়া থেকে তারা বিরত থাকতে পারেন। বাংলাদেশের ঘটনা নিয়ে আমাদের প্রবল আপত্তি আছে, কিন্তু বাংলাদেশের কোনো মানুষ অসুস্থ হলে তাকে আমরা সুস্থ করব না। চিকিৎসক বা চিকিৎসা কেন্দ্রের ধর্ম তাকে সুস্থ করা। যদি চিকিৎসা না হয়, এটা আমাদের মানবিকতা বিরোধী, এটা মানবিকতা পরিপন্থী, এটা ঠিক নয়। অর্থাৎ এই নিয়ে ফিরহাদ হাকিম কি বলছেন আমরা শুনব। এরকম কোনো খবর আমার কাছে অন্তত নেই। আমিও হসপিটালের সাথে রেগুলার যোগাযোগ আছে, এরকম কোনো নেই। যদি তারা অথরাইজভাবে আসেন, যদি তাদের সেন্ট্রাল গভর্নমেন্ট ভিসা দেন, তাহলে তারা এসে চিকিৎসা করাতেই পারেন। এরকম আমার কাছে কোনো খবর নেই যে চিকিৎসা আমাদের এখানে শহরে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যদি আসেন অথরাইজ, এখন আমরা যা জানি যে সেটা হচ্ছে যে বাংলাদেশে একটা অরাজকতা চলছে, একটা চারিদিকে একটা বিচ্ছিরি অবস্থা চলছে, সেই জন্য হয়তো আসছেন না। কিন্তু কেউ এসেছেন অথরাইজভাবে এবং তিনি চিকিৎসা পাননি, এরকম কোনো রিপোর্ট আমাদের কাছে নেই। সেটা ইন্ডিভিজুয়ালি কেউ করতে পারে, কিন্তু এরকম কিছু নেই আমাদের কাছে। কারণ নিশ্চিতভাবে বাংলাদেশে যেটা হচ্ছে, আমাদের প্রবল আপত্তি আছে। কিন্তু একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, সে আমার শত্রু হলেও আমি তাকে সুস্থ করব, এটা হচ্ছে একটা ডাক্তারের ধর্ম, একটা চিকিৎসকের ধর্ম, একটা চিকিৎসা কেন্দ্রের ধর্ম। সুতরাং সেখানে আমাদের মানবিকতায় হবে না। আমার যে ধরুন, আমাকে একটা লোক খুন করতে এসছে, তাকেও যদি চিকিৎসার দরকার, তাকে চিকিৎসা দিতে হবে। না, এটা ঠিক না, এটা মানবিকতার পরিপন্থী নয়। প্রসঙ্গত, কলকাতার একটি হাসপাতাল ইতিমধ্যে বাংলাদেশি রোগীদের ভর্তির দরজা বন্ধ করে দিয়েছে। সেদেশের রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মানিকতলার একটি বেসরকারি হাসপাতাল। সেই হাসপাতালের ডিরেক্টর কি বলছেন আমরা শুনব। নমস্কার, আমি শুভ্রাংশু ভক্ত। জেএন রায় হসপিটালের পক্ষ থেকে আজকে আমরা একটি সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছি যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ যে এই বাংলাদেশ দেশটি স্বাধীন হওয়ার পিছনে আমাদের দেশের লক্ষ লক্ষ সৈনিকের রক্ত ঝরেছিল। আজকে সেই দেশে আমাদের দেশের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে, তাকে পায়ের তলায় পিষ্ট করা হচ্ছে। অতএব তাদের সাথে আমাদের এই আর ভাব ভালোবাসা আপাতত দেখানোর কোনো দরকার নেই। আপাতত ভবিষ্যতে, এবং আমি এটাও চাইবো যে এই আমাদের এই হসপিটাল ফিল্ডে যারা যারা রয়েছেন সবারই এই সিদ্ধান্ত নেওয়া উচিত। কারণ আর সবার ঊর্ধ্বে কিন্তু আমাদের এই দেশ, আমরা এই দেশেই হাসপাতাল চালাচ্ছি। নিশ্চয়ই এই পরিষেবাটা মানব জাতির জন্য, কিন্তু যেটা বাংলাদেশে হচ্ছে সেটাও মানবিক নয়, অনেকটাই অমানবিক। তো সেই তারা যখন যেখানে এই অমানবিক পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে তাদেরকে আমাদের এই পরিষেবা দেওয়ার কোনো দরকার নেই, এটা আমাদের মনে হয়েছে। তাই সবাইকে অনুরোধ যে যারা এই হাসপাতাল পরিষেবায় রয়েছেন তারাও আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন এবং বাংলাদেশি পেশেন্টকে আর ভর্তি করবেন না। অন্যদিকে বাংলাদেশি পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা কি বলছেন শুনব। কোনো অভিযোগ নেই, অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি একজন বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষ্ণব ভাগবত প্রচারক। তিনি তার যত বক্তব্য আপনি আমি শুনেছি, তাতে তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে কাঁধে নিয়ে সেখানে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে আমার মাটি আমার দেশ, বাংলাদেশ ছাড়ছি না ছাড়বো না স্লোগান দিয়েই করেছেন। তাই তাকে যে অপবাদে করা হয়েছে, এটা সম্পূর্ণভাবে তালিবান, আইএস এবং মৌলবাদী শক্তির পদধ্বনি শোনা যাচ্ছে।
বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের এক প্রশাসক, তিনি ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদার সমান, তিনি আজকে সরাসরি দেখুন, একজন দেশের প্রশাসক, তার দেশে কি হবে আমাদের জানারও দরকার নেই। তিনি একজন জাতীয় মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন, তিনি, আমরা শুনিয়েছি, আপনাদেরও শোনালাম, তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারতের। আমি শুধু একটা উদাহরণ দিলাম। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ, ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। আর এই ধরনের এই নাবালকদের, যাদের আপনারা ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। প্রসঙ্গত, কলকাতার একটি হাসপাতাল ইতিমধ্যেই বাংলাদেশি রোগীদের ভর্তির দরজা বন্ধ করে দিয়েছে। সেদেশের রোগীদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মানিকতলার একটি বেসরকারি হাসপাতাল। সেই হাসপাতালের ডিরেক্টর শুভ্রাংশু ভক্তর একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে, আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোন রকম বাংলাদেশি রোগীকে মেডিকেল পরিষেবা দেব না। তার একমাত্র কারণ, এই বাংলাদেশ স্বাধীন হবার পেছনে আমাদের দেশে লক্ষ লক্ষ সৈনিক জীবন দিয়েছিল। আজ সেই দেশে আমাদের জাতীয় পতাকার অবমাননা করা হচ্ছে। অতএব তাদের সঙ্গে আমাদের আর ভাব ভালোবাসা দেখানোর কোনো দরকার নেই। আমি চাইব এই হাসপাতাল ফিল্ডে যারা আছেন তারা এই সিদ্ধান্ত নিন এবং আমাদের এই সিদ্ধান্তকে সমর্থন করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।